পরিবারের সকলে মিলে একসাথে কোথাও যাওয়া, যেতে যেতে গাড়িতে গান গাওয়া, একসাথে খাবার খাওয়া, গরম চা খেতে খেতে আড্ডা দেওয়া। আচ্ছা, এমন সৌভাগ্য কয়জনের হয়? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমরা সকলে মিলে আজকে কোথায় যাচ্ছি? আচ্ছা, সেটা না হয় একটু পরেই জানাবো। আমরা আজকে অনেক সুন্দর একটা জায়গায় যাচ্ছি। যেতে যেতে আমরা মাঝপথে গাড়িতে অনেক গান গেয়েছি, সেখান থেকে কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি, চলুন। মাঝপথে আমরা একটু ব্রেক নিয়ে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম। অবশেষে অনেক জার্নি করে আমরা চলে আসলাম আমাদের সেই পছন্দের সুন্দর জায়গাটা। আচ্ছা, আপনারা কি এই জায়গাটা দেখে চিনতে পেরেছেন? চিনে থাকলে কমেন্ট বক্সে জানাবেন। এই সুন্দর জায়গাটা ছিল মাওয়া ফেরিঘাট। এই ভিডিওটা ছিল 2025 সালের প্রথম সাহেরির, কিন্তু আমি এডিট করছি ঈদ উল ফিতর শেষ হওয়ারও আরও অনেক দিন পর। মাওয়া ফেরিঘাটের আশেপাশে অনেক সুন্দর সুন্দর জিনিসের কয়েকটা দোকান ছিল, সেগুলি ঘুরে ঘুরে দেখছিলাম। ঢাকার কাছে হওয়ায় একদিনেই মাওয়াজি অনেক সুন্দর একটা সময় কাটিয়ে আসা যায়। একদিনের ভ্রমণের জায়গা হিসেবে মাওয়া সকলের কাছে অনেক পছন্দের একটা জায়গা। ইলিশের আসল স্বাদ পেতে মাওয়া যাওয়াই বেশ। মাওয়া ইলিশ মাছের পাশাপাশি আরো অনেক ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। মাওয়ার ইলিশ মাছের লেজের ভর্তা অনেক জনপ্রিয়। নিজেদের পছন্দ মতো সমুদ্রের মাছ বাছাই করা, চোখের সামনে মাছ ভর্তা বানানো, মাছ ভাজি করা, বেগুন ভাজি করা, একবারে কাছে থেকে পদ্মার পাড় দেখা, মাওয়া ফেরিঘাট দেখা, সব মিলিয়ে মাওয়ার কাটানো সেই দিনটা আমার কাছে সবচেয়ে সুন্দর দিন ছিল। তারপর খাওয়া দাওয়া শেষে চা খেতে খেতে কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম, তারপর বাসায় এসে পড়েছি।